নমস্কার, সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে রথযাত্রার সকাল। আগের বছর থেকে ইচ্ছে ছিল যে রিদ্ধাকে নিয়ে রথ বের করবো। আগের বছর রিদ্ধা খুব ছোটো ছিল, তাছাড়া খুব বিজি একটা শিডিউল ছিল, সেজন্য করতে পারিনি। তবে এই বছর ইচ্ছেটা পূরণ করেছি। আর সকাল থেকে পুজো করার ইচ্ছে ছিল, ভেবেছিলাম সকাল সকাল পুজোটা কমপ্লিট করবো, কিন্তু যা হয় কেন করতে পারিনি জানো অনেকেই। ছোট্ট রিদ্ধা ওর সব কাজ কমপ্লিট করে তবে পুজো করতে পেরেছি। এখন পুজো করবো আর বিকেলবেলা রিদ্ধাকে নিয়ে বেরোবো রথে। আগের একটা ছোট্ট ভিডিওতেই বলেছিলাম আমাদের রথ সাজানোর গল্পটা, আর সেখানে আমাদের শুনেছো যে পুরোপুরি রথটা আমাদের কমপ্লিটও ছিল ছিল না। না। এখানে অনেক দেরিতে খোঁজাখুঁজি করেছিলাম যদি একটা রেডিমেড রথ কিনতে পাওয়া যায়। শেষমেশ না পেয়ে এইরকম ছোট্ট একটা রথের স্ট্রাকচার বানিয়ে এনেছিলাম। আর আগের দিন আমাদের রথটা দেওয়ার কথা থাকলেও আগের দিন আমরা রথটা পাইনি। যদি পেয়ে যেতাম তাহলে হয়তো এতটা তাড়াহুড়ো হতো না, বা রথটাও হয়তো একটু সুন্দর করে সাজাতে পারতাম। যাই হোক, কোনো রকমের রথের মোটামুটি একটা স্ট্রাকচার করেছি, তারপর রিদ্ধাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবে আমি পুজো করতে আসতে পেরেছি। খুব বেশি কিছু আমার আয়োজন ছিল না, এই ছোট্টর মধ্যে একটু জগন্নাথ দেবের পুজো। তবে ছোট্ট হলেও মনে মনে আমি যেগুলো ভেবেছিলাম ঠিক সেইভাবেই আমার পুজো হয়েছে। আমার নিজের গাছ থেকে বেশ সুন্দর সুন্দর গোলাপ পেয়েছি, এতগুলো পদ্ম ফুল পেয়েছি, তার সাথে দেখো বেশ সুন্দর একটা জুঁই ফুলের মালাও। আর এই দেখো, এই ছোট্ট মোমবাতি স্ট্যান্ডটা নিয়েছিলাম আজকের পুজোর জন্যই, কিন্তু আর মোমবাতি আমি নিয়ে আসতে পারিনি, তাই সেই জায়গায় একটা ছোট্ট ফুল রেখে দিয়েছি। এই পুজোর ঠিকঠাক নিয়ম আমি জানি না, তাই পুরোটাই করেছি নিজের মতন করে। তোটা ঠিকঠাক আমি করতে পেরেছি জানি না, তবে পুরোটা নিজের মনের ভক্তিতে। जगन्नाथ जगन्नाथ नीलाचल वाले तू न संभाले तो हमें कौन संभाले। আর আমার এই ছোট্ট জগন্নাথ দেবকে আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, তখন সাইজটা ঠিক মতো বুঝতে পারিনি, তবে হাতে পাওয়ার পর মনে হচ্ছে যে আর একটু বড় হলে বেশ ভালো হতো। এইবার ঠাকুরের জন্য যে ভোগগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একে একে থালে সাজিয়ে দিলাম। শুনেছি জগন্নাথ দেবের প্রিয় খাওয়ার নাকি গজা আর কলা, তাই আমিও চেষ্টা করেছিলাম আমার ভোগের থালায় একটু গজা আর কলা রাখার। খুবই ইচ্ছা ছিল যে রিদ্ধাকে সাথে নিয়ে পুজোটা করব, কিন্তু পুজো করতে যেহেতু অনেকটাই দেরি হয়েছিল, রিদ্ধাকে আর ততক্ষণ জাগিয়ে রাখতে পারিনি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ও ঘুমিয়েছিল বলেই হয়তো নিশ্চিন্তে আমি আমার পুজোটা করতে পেরেছিলাম। সত্যি বলতে গেলে রিদ্ধা ঠিক এতটাই দুষ্টু, ওকে যদি ঘুম পাড়িয়ে না আসতাম ও ভীষণই দুষ্টুমি করতো, আর আমি পুজোর ঘরে বসেও সারাক্ষণ ওর কথাই ভেবে যেতাম। তাই মন দিয়ে হয়তো আমি আমার পুজোটা করতেই পারতাম না। আর সত্যি বলতে আজ না এতগুলো পদ্ম ফুল পেয়েছি, মনটা আমার খুশিতে ভরে উঠেছে। পুজোর জন্য ফুল তো প্রয়োজন ঠিকই, আর এই সুন্দর সুন্দর ফুলগুলো পুজোতে না একটা আলাদা সৌন্দর্য এনে দেয়। এই যে যেমন এই পদ্মটা ফোটানোর পর যখন জগন্নাথের চরণে দিয়েছি, এই সৌন্দর্য যেন অনেক গুণ বেড়ে গিয়েছে। খুব ছোট্ট করে আয়োজন হলেও আমি আমার মনের মতো করে পুজোটা করতে পেরেছি, আর এতে না আমার মনটা অনেকটা শান্তি পেয়েছে। তো এই যে দেখে নাও, পুজোর পর আমার ছোট্ট জগন্নাথ। রিদ্ধা পুজোর ঘরে থাকলে হয়তো আমার মনটা আর একটু শান্তি পেত। পুজো তো আমার মোটামুটি কমপ্লিট, এখন শুধু মাথায় একটাই চিন্তা ঘুরছে যে কখন রথটা নিয়ে বেরোবো, কারণ রথের কাজ এখনো কিছুটা বাকি রয়েছে। যাই হোক, আমাদের ব্লগের সাথে থাকো, একদম দেখা হচ্ছে বিকেল বেলা রথের সাথে।